আর্যকে সুস্থ করার জন্য ভিলেন মহিলার কাছে সেই ইনজেকশনের নাম জানতে চাইলে ভিলেন মহিলা নিজেকেই শেষ করে দেয়, যা দেখে চিৎকার করে উঠে অপর্ণা। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে পেরে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো অপর্ণা তো খুব কান্না করছে আর্যর জন্য। আর্য অপারেশন থিয়েটারে আছে, এখনো কোনো খবর পাওয়া যায়নি। এদিকে মীরা অপর্ণাকে বলছে, অপর্ণা তোমার কি সত্যি মনে হয় আমি এসআরের ভালো চাই না? তখন অপর্ণা বলে, আমি জানি আপনি ওনার ভালো চান, সেজন্য এই কথাগুলো আপনাকে বলছি। একটু ঠাকুরের কাছে মন থেকে প্রার্থনা করুন যাতে উনি সুস্থ হয়ে যায়। তখন মীরা বলে, আমার প্রার্থনার জোর কতটা আমি জানি না, কিন্তু তুমি যেভাবে চাইছো আমার মন বলছে সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে মানছি রাজলক্ষ্মীতে প্রশ্ন করেই যাচ্ছে। বলছে মাদার ইন ল, বলুন না আপনার তো কোনো মেয়ে নেই, তাহলে আপনি এই কথা কেন বললেন যে আমি ছেলে মেয়েকে মরতে দিব না? এই কথাটা আপনি কেন বললেন? আর তখন রাজলক্ষ্মী বলে, আমি এমনি বলেছি, কথার কথা। তখন মানসি বলে, না না, এটা কথার কথা কিছুতেই হতে পারে না। যা শুনে রাজলক্ষ্মী বলে, তোমাকে কিছু জানতে দেওয়া যাবে না মানসি, কিছুতেই জানতে দেওয়া যাবে না। তখন মানসি বলতে থাকে, যার কোনোদিনও মেয়ে ছিল না তার মুখে তো এই কথাটা আসার কথাই নয়। আমি বুঝতে পারছি না আপনি কেন এই কথাটা বলছেন, আর সে কারণটা আমাকে আপনি বলতে চাচ্ছেন না। ঠিক আছে, বলতে হবে না। অর্ক তো আপনার নিজের ছেলে, আমাকে যদি আপনি নাই বলতে পারেন, কিন্তু অর্ককে তো আপনি বলতেই পারেন। এমন কি কথা যেটা আপনি সবাইকে বলতে পারছেন না? তখন এইখানে কিঙ্কর চলে আসে। তখন রাজলক্ষ্মী বলে, মানছি তুমি আমার কথা কেন বিশ্বাস করছো না, আমি সত্যি জানি না। তখন এখানে কিঙ্কর চলে আসে। কিঙ্কর এসে বলতে থাকে, মিসেস সিংহ রায় তার বৌমাদের নিজের মেয়ের মতোই ভাবেন, সেজন্য এই কথা বলেছেন। মানে তোমার এবং তার হবু বৌমা অপর্ণার কথা ভেবেই বলেছেন। তখন রাজলক্ষ্মী বলে, হ্যাঁ কিঙ্কর তুমি ঠিক বলেছ, আমি আসলে কথায় কথায় বলে ফেলেছি, কিন্তু আমি তো মানসিকে নিজের মেয়ের মতোই ভাবি আর অপর্ণাকেও নিজের মেয়ের মতোই ভাবি। তখন কিঙ্কর বলে, যাক এসব কথা, ম্যাডাম আপনাকে একটু যেতে হবে আমার সাথে। তখন রাজলক্ষ্মী বলে, কোথায় যেতে হবে? তখন কিঙ্কর বলে, হসপিটালে, কারণ আর্যর চিকিৎসা চলছে, সেখানে থাকাটা খুব জরুরি, তাড়াতাড়ি চলুন। তখন রাজলক্ষ্মী বলে, হ্যাঁ আমার আর্যর ভালো খারাপ আমি সবকিছুর সময় থাকতে চাই, চলো আর দেরি করো না, চলো। তখন অর্ক বলে, কিঙ্কর আমিও যেতে চাই। তখন কিঙ্কর বলে, তুমি থাকো, একটু সুস্থ হয়ে যাক আর্য, তখন তুমি আসো। এই বলে কিঙ্কর রাজলক্ষ্মীকে নিয়ে ওইখান থেকে চলে যায়। এদিকে মানসি মনে মনে বলতে থাকে, কিঙ্কর এসে আপনাকে বাঁচিয়ে দিল মাদার ইন ল, তা না হলে আজকে আমি ঠিক ওই কথা বের করেই ফেলতাম। কিছু তো একটা আছে যেটা আপনি আমাকে কিছুতেই বলতে চাচ্ছেন না। এদিকে হসপিটালে রাজলক্ষ্মী কিঙ্করকে নিয়ে চলে এসেছে, আর তখন অপর্ণা রাজলক্ষ্মীকে দেখে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বলছে, অপর্ণা তুমি কান্না করছো কেন, কি হয়েছে, তুমি এভাবে কান্না করছো কেন? তখন বলে, আমি বুঝে উঠতে পারছি না। তখন কিঙ্কর বলে, ডক্টর কিছু বলেছে? তখন অপর্ণা বলে, ডক্টর তো অনেকক্ষণ আগে ওনাকে ভিতরে নিয়ে গিয়েছেন, কিন্তু এখনো কোনো খবর দিচ্ছে না। আর তখন রাজলক্ষ্মী বলে, তাহলে তুমি কেন এত চিন্তা করছো? তখন অপর্ণা সে ডাক্তারের কথা কল্পনা করতে থাকে। বলছে, ইনজেকশনটা সাইড এফেক্ট রয়েছে, এমনকি সে প্যারালাইজ হয়ে যেতে পারে, তার থেকে আরো বেশিও ক্ষতি হতে পারে। তখন অপর্ণা বলে, আমার চিন্তা হচ্ছে কারণ ইনজেকশনটার সাইড ইফেক্ট রয়েছে, এর জন্যই আমার ভয় হচ্ছে। তুমি তো সিদ্ধান্ত নিয়েছো অপর্ণা? তখন বলে, হ্যাঁ নিয়েছি, কিন্তু আমার ভয় হচ্ছে। এটা বলে অপর্ণা খুব কান্না করতে থাকে। তখন রাজলক্ষ্মী বলে, আমি বুঝতে পারছি, ঠিক আছে তুমি শান্ত হও, কিচ্ছু হবে না, আর্যর কিচ্ছু হবে না, আমি তোমাকে ভরসা করি, আমি জানি আমার ছেলে সবচেয়ে ভালো তুমি চাও অপর্ণা, তুমি ভয় পেলে কি করে হবে বলো? আচ্ছা আমরা সবাই এখানে আছি, আমরা আর্যর জন্য সবাই প্রার্থনা করব, কিচ্ছু হবে না। তখন অপর্ণা বলে, হ্যাঁ আমরা তো সবাই আছি, তাই না, সবাই প্রার্থনা করব, সবার প্রার্থনাতে একটা জোর আছে, উনি সুস্থ হয়ে যাবেন, কিচ্ছু হবে না। তো এরকম করতে থাকে অপর্ণা। এদিকে অর্ক তার দাদাকে দেখার জন্য হসপিটালে চলে আসবে, কিন্তু মানসি তাকে কিছুতেই আসতে দিচ্ছে না। তখন বলে, অর্ক শোনো এক মিনিট, মাদার ইন ল কেন এরকম কথা বললো, তার তো কোনো মেয়ে নেই, তাহলে কেন এই কথা বললো? তখন অর্ক বলে, শোনো আমি কিচ্ছু জানি না, আর মা হয়তো কোনো কিছু ভেবে বলেনি, তুমি কেন এখানে এসব নিয়ে পড়ে আছো? আমার দাদার অবস্থা ভালো নয়। শোনো মানছি, আমার মার কিন্তু আমি আর দাদা ছাড়া কেউ নেই, বুঝতে পেরেছো? তাই আমাকে এক্ষুনি হসপিটাল যেতে হবে। আর তখন অর্ক ছুটে যেতে চায়। তখন মানছি বলে, শোনো মাদার ইন ল কিন্তু চাই না তুমি হসপিটালে যাও, তাহলে? তখন থেমে যায় অর্ক। এদিকে অপারেশন থিয়েটার থেকে তখন দুইজন ডক্টর চলে আসে। তখন মানছি মীরা সবাই সামনে চলে আসে। ডক্টর কি খবর? তখন বলে, শুনুন আপনারা যেভাবে ভালো খবরের জন্য আশায় আছেন, আমরা আপনাদের কোনো ভালো খবর দিতে পারছি না। তখন অপর্ণা বলে, কি বলছেন, কি হয়েছে, উনি ঠিক আছেন তো?
তখন ডক্টর বলে, শুনুন, আমরা হয়তো ডিসিশন নিতে ভুল করে ফেলেছি। তখন মীরা বলে, কি ডিসিশন নিতে ভুল করেছেন, পরিষ্কার করে বলুন না। তখন রাজলক্ষ্মী অপর্ণাকে বলে, তুমি তো বলেছিলে ইঞ্জেকশনটা দিলে আর্য ভালো হয়ে যাবে, তাহলে এখন ওনারা কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন কিঙ্কর বলে, রিস্কি ব্যাপারটা তো বলেছিল। তখন রাজলক্ষ্মী বলে, আমি কিচ্ছু শুনতে চাই না অপর্ণা, তুমি ওনাদের সাথে কথা বলো, তুমি বুঝে না ওনারা কি বলতে চায়, যাও ওনাদের সঙ্গে কথা বলো, আমার ছেলে কেমন আছে বলো। অন্যদিকে মানসীকে অর্ক কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। অর্ক বারবার তার মাকে ফোন দিচ্ছে, কিন্তু তার মাও ফোন ধরছে না। তখন মানসী বলে, মাদার ইন ল যখন ফোন ধরছেন অবশ্যই কোনো কারণ রয়েছে, তাহলে তুমি কেন বারবারই ফোন দিচ্ছ? তখন অর্ক বলে, শুনো, মা ফোন না ধরলে তো কেটে দিত, আমার চিন্তা হচ্ছে, আমাকে যেতে হবে, তুমি ছাড়ো, আমাকে হসপিটাল যেতে হবে। তখন মানসী বলে, শুনো, তুমি এত কেন ব্যস্ত হয়ে পড়ছো, এখানে তো অপর্ণা রয়েছে, তোমার মাদার ইন ল তো অপর্ণার প্রতি অগাধ বিশ্বাস, অবশ্যই কোনো ভালো খবরই হবে। তখন অর্ক বলে, তাই বলে কি আমরা কিচ্ছু করবো না, এখানে বসে থাকবো? তখন মানসী বলে, কেন, তোমারও তো অপর্ণার প্রতি বিশ্বাস রয়েছে তাহলে? তখন বলে, হ্যাঁ আছে, তাই বলে আমি এখানে গুটি বসে থাকবো, আমি হসপিটালে যাব না? তো তারা দুজন অনেক তর্কে মেতে ওঠে। তখনই দেখা যায় রাজনন্দিনীর ঘরে দরজাটা আবারও সেই ধাক্কাতে থাকে। তখন বলে, কি ব্যাপার, ওই রুম থেকে কেন আওয়াজ হলো? তখন অর্ক দৌড়ে উপরে উঠে যায়। উপরে উঠে গেলে অর্ক কেমন যেন অস্থির হতে থাকে, আর তার ছোটোবেলার রাজনন্দিনী বোনের কথা একটু একটু মনে করতে থাকে। সিঁড়ির মধ্যে তার বোন এবং সে হাঁটতো, সেটাই মনে করতে থাকে, কিন্তু পুরোপুরি মনে পড়ে না। অর্ক চিৎকার করতে থাকে। তখন মানসী এসে বলে, অর্ক তোমার কি হয়েছে, তুমি কেন এরকম করছো? তখন মানসীকে বলে, দেখো ওই যে আমি সিঁড়িতে হাঁটছি। তো পাগলের মতো কথা বলতে থাকে, কিন্তু মানসী কিছুই বুঝতে পারে না। তখন মানসীকে ধাক্কা দিয়ে বলে, সরো, আমাকে এক্ষুনি যেতে হবে। এই বলে অর্ক দৌড়ে হসপিটাল দিকে আসতে থাকে। অন্যদিকে অপর্ণা ডক্টরকে বলছে, ডক্টর আমাকে বুঝেই বলুন, আপনাদের কি মনে হচ্ছে ইঞ্জেকশনটা দেওয়াতে স্যারের কি কোনো ক্ষতি হয়েছে, আমাকে বুঝেই বলুন। তখন রাজলক্ষ্মী বলে, না না, আমার অর্জুর কিচ্ছু হবে না অপর্ণা, কিচ্ছু হবে না, আমরা সবাই ওর জন্য প্রার্থনা করছি, ওর কিচ্ছু হবে না। তখন মীরা বলে, ইঞ্জেকশনটা যদি এত রিস্কি ছিল তাহলে দিলেন কেন? ডক্টর বলে, এছাড়া আমাদের কোনো উপায় ছিল না, আমরা মিস বসের সাথে কথা বলে ওনাকে সবটা ভালো করে বুঝিয়ে তারপরে স্টেপটা নিয়েছি। তখন অর্ক বলে, তাহলে আপনারা ওষুধটা দিয়েছেন, এরকম কেন মনে হচ্ছে আপনাদের? তখন ডক্টর বলে, আসলে ওষুধের না ঝুঁকি আছে, এই ব্যাপারটা আমরা ওনাকে পুরোপুরি বুঝিয়ে দিয়েছি। তখন কিঙ্কর বলে, অপর্ণা আমি জানি তুমি আর্যর ভালো চাও, কিন্তু এখন যদি হিতে বিপরীত হয় তাহলে কি হবে? তখন অপর্ণা বলে, না না স্যারের কিচ্ছু হবে না, কিচ্ছু হতে পারে না, ডক্টর আপনারা আমাকে বলুন স্যার কোন অবস্থায় আছে, কেমন আছে? তখন ডক্টর বলে, ওনার সেন্স নেই। তখন অপর্ণা বলে, ওনার সেন্স নেই মানে? সেন্স আসছে না, এটা নিয়ে তো আপনাদের খুব টেনশন হচ্ছে। তখন ডাক্তার বলে, ওষুধের সাইড এফেক্ট যে ভয়টা আমরা পাচ্ছিলাম সেটাই হয়েছে সম্ভবত, খুব তাড়াতাড়ি পালসের ফল করছে, আর সঙ্গে ব্লাড প্রেশার। যা শুনে তো অপর্ণা অবাক হয়ে যায়। আর মীরা বলে, কি বলছেন ডক্টর, তার মানে তো কন্ডিশন খুব খারাপ। তখন ডক্টর বলে, দেখুন আমরা সাপোর্ট দিয়ে ওনাকে স্টেবল রাখার চেষ্টা করছি, কিন্তু এটা কতক্ষণ যে রাখতে পারবো সেটা বলতে পারছি না। তখন কিঙ্কর আর্যর জন্য একদম বসে পড়ে, বলছে, আর্য। অন্যদিকে অর্ককে মানসী কিছুতেই থামাতে পারছে না। তখনই ওইখানে অপরার মা বাবা চলে আসে, বলছে, অর্ক স্যার আপনি কেন এরকম করছেন? তখন মানসী তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকে, বলছে, আপনার মেয়েকে বলুন, আর্য থেকে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ওটা সাইড এফেক্ট রয়েছে, তবু দেওয়া হচ্ছে, এখন অর্ককে থামানোই যাচ্ছেন, হসপিটালে যেতে চাচ্ছে, মাদার ইন ল আমাদের যেতে না করেছে, কিন্তু অর্ককে কিছুতেই মানসী থামাতে পারছে না। অর্ক শুধু বারে বারে তার ছোটবেলার বোন রাজনন্দিনীর কথাই মনে পড়ছে। তখন এক ঝাটকা দিয়ে মানসীকে ফেলে সে হসপিটালের দিকে চলে যায়, সাথে সাথে অপর্ণার মা বাবা এবং মানসীও চলে যায় হসপিটালে। আর তখন এসে বলে, আমার দাদা, অপর্ণা আমার দাদা কেমন আছে বলো, আমার দাদা কেমন আছে? তখন বলে, আপনি অস্থির হবেন না, আপনার দাদা ঠিক আছে, কিচ্ছু হয় না, আপনার দাদার কিচ্ছু হবে না। এদিকে দেখা যায় তখন মিডিয়ার লোকজন চলে এসেছে লাইভ করতে, বলছে ব্রেকিং নিউজ লাইভ করতে হবে। তো মিডিয়ার লোকজন অনেক ভিড় করে চলেছে, বলছে, হ্যাঁ আমরা শুনতে পেয়েছি বিখ্যাত বিজনেসম্যান আর্য সিংহ রায় আর নেই। আর তখন অর্ক ধমকাতে থাকে, বলছে, কে বলেছে আপনাকে, ক্যামেরা বন্ধ করুন। তো তখন অর্ক তাদের কন্ট্রোল করার চেষ্টা করে। এদিকে মানসী অপর্ণাকে বলে, কি বলছে ওরা, আমার দাদা নেই এই তো বলছে না। তখন অপর্ণা বলে, ওরা ভুল বলছে, আপনি শান্ত হন। তখন অর্ক বলে, দিদি ভুল বলছে না, সত্যি কথা বলছে, কিছু একটা কর। যা শুনে সবাই তো অবাক হয়ে যায়। তখন রাজলক্ষ্মী বলে, অর্ক অপর্ণাকে দিদি বলছে? মানসী বলছে, অর্ক অপর্ণাকে দিদি কেন বলছে? তখন অর্ক বলে, বলো না অপর্ণা, আমার দাদা ভালো হয়ে যাবে তো? তখন বলে, হ্যাঁ ওনাকে যে ভালো হতেই হবে, কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেবো না, আমি কিছুতেই শেষ হতে দেবো না ওনাকে।
তখন আপনার মা বাবা বলে কি করবি তুই? তখন বলে আর্য সিংহের অবস্থা যে করেছে, আর্য সিংহের অবস্থা যারা করেছে তাদেরকে তো জবাব দিতেই হবে। আমি তাদের কাছেই যাব, স্যারের ইনজেকশনের নাম আমি তাদের কাছ থেকে নিব, ওরাই পারবে স্যারকে ভালো করে তুলতে। এই বলে অপর্ণা থানার দিকে চলে যায়। তখন বলে কিঙ্কর, শোনো অপর্ণা, আমি জানি তোমার শেষ বিন্দু দিয়ে তুমি এসআরকে ভালো করার চেষ্টা করবে, আমিও আছি তোমার সঙ্গে, আমিও যাব। তখন মীরা বলে হ্যাঁ অপর্ণা, আমিও আছি তোমার সাথে, আমিও যাব। তখন তিনজনে মিলে থানায় যেতে থাকে। থানায় গিয়ে অপর্ণা পুলিশ অফিসারকে বলতে থাকে ওই মহিলার সঙ্গে আমি একটু দেখা করতে চাই। তখন থানার অফিসার বলে মহিলা তো কিছুতেই দেখা করতে চাচ্ছে না, তাহলে? তখন অপর্ণা বুদ্ধি বের করে বলছে আমাকে যেতেই হবে, আপনারা আমাকে কেউ থামাতে পারবেন না, আমাকে যেতে দিন, একটা বার যেতে দিন। অপর্ণাকে পুলিশ অফিসাররা বাধা দিলে তাদেরকে মারতে থাকে, আর তখন তাদের মারার দেয় তাকে অ্যারেস্ট করে ওই মহিলার ওইখানেই লকআপে ভরে দেয়। তখন অপর্ণা ভিতরে গিয়ে বলে আমি তো এটাই চাচ্ছিলাম, এখন এই মহিলার কাছ থেকে আমাকে সবকিছু জানতেই হবে। এটা বলে বড় বড় চোখ করে মহিলার দিকে তাকিয়ে থাকে। এদিকে কিঙ্করও মনে মনে খুশি হয়ে যায়, বলছে অপর্ণা আমি বুঝতে পেরেছি তুমি আসলে কি করতে চাচ্ছ। ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবারে ভিলেন মহিলার কাছ থেকে আর্যকে দেওয়া সেই ইনজেকশনের ওষুধের নাম কি জানতে পারবে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।